চাষি ভাই ও বন্ধুরা, আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ফুলকো চাষ, পেঁয়াজের ফুলকো চাষ বা কদম, যেটা আমাদের পেঁয়াজ তৈরি করার জন্য যেটা বীজ তৈরি হয় সেই জমি। তো কিভাবে এর পরিচর্যা করবেন, কি কি বীজ দিবেন, কি সার দিবেন, বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। তার আগে জানাবো আপনাদেরকে, দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের, এবং বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা পুরো দেখবেন তার সঙ্গে। তো ভিডিওতে আলোচনা শুরু হয়ে যাক। আমাদের চাষি ভাই সঙ্গে আছে। আচ্ছা, এই জমিটা কতটুকু তোমার ফুলকো চাষ? 1 বিঘা। 1 বিঘা। ফুলকো আছে। তো কতদিন আগে লাগিয়েছিলে জমিতে ফুলকোটা? আজ মাস 2 হয়েছে। 2 মাস হলো। হ্যাঁ। তো লাগানোর সময় কি কি সার ব্যবহার করা হয়েছিল? লাগানোর সময় 14-35 আছে 20 কেজি 1 বিঘাতে। 1 বিঘাতে। আর কি দিয়ে আছে? তারপরে 10 কেজি পটাশ দিয়ে আছে 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে, 20তে 1 বিঘাতে। সেটা করমণ্ডলের সালফার দেওয়া আছে, যে গুমরের সালফার ম্যাক্স নামে পাওয়া যায়, বাংলাদেশেও পাবেন আপনারা। আর গুমর কোম্পানি 14-35-14 দিয়ে ওই দিয়ে লাগানো হলো, তাই তো? লাগানো হয়েছে। আচ্ছা, দিয়ে তার কতদিন পরে আবার বীজ দেওয়া হয়েছিল জমিতে? ওই গাছটা যখন মানে ঝোপ হয়ে উঠলো, গাছটা ট্যাকটা বেরাইলো, হ্যাঁ, তারপরে ওই দিন 15 টাইম লাগলো, 15 দিনের মাথায় বিষ মেরে দিয়েছি। তখন কি বীজ দেওয়া হয়েছিল? তখন বিষ দেওয়া হয়েছে একটা M45 আর ওই শিকড় করা একটা, যাতে গাছটা ধরচা পচা রোগ যেন না লাগে, গাছের গ্রোথ যেন ভালো থাকে। হ্যাঁ। যে ফুলকে তাহলে এখন কেমন আছে? ফুলকো খুব ভালোই আছে এখন। এই জমিতে কবার বিষ স্প্রে করা হয়েছে? বিষ স্প্রে 3 বার হয়েছে। 3 বার। পোকার বিষ দেওয়া হয়েছিল? হ্যাঁ, পোকার বিষ দেওয়া হয়েছে একবার। কি বীজ দেওয়া হয়েছিল সেটা মনে আছে? পোকার বিষটা সেটা হচ্ছে প্রফেক্ট সুপার দেওয়া হয়েছিল। প্রফেক্ট সুপার। পার 1 লিটার জলে 2 ml হিসাবে দিয়েছিল প্রফেক্ট সুপার, যাতে পোকা, লেদা পোকা হয় এতে এবং রিং লাগে। এর একটা রিং মারে, সেই রিংটা দেখাও। রিংটা বীজ দেওয়ার পরে রিং নাই। আমার জমিতে খুব কম আছে এই জিনিসটা। হ্যাঁ, এই দেখেন দেখাও রিংটা। যে রিংটা, এই যে এই কাটা কাটা ভাব, এই যে এই যে এই কাটা কাটা ভাব, এইটা যদি লেগে যায় খুব সমস্যা হয়। এই মাথা যখন মোটা হয় তখন ভেঙে পড়ে যায়। আচ্ছা, তো তখন রিং ওই পারফেক্ট সুপার দিয়ে রিং লাগাটা অনেকটা ভালো আছে। অনেকটা ভালো আছে। দ্বিতীয় আর অন্য কি বীজ দেওয়া হয়েছিল জমিতে? দ্বিতীয় বিষ একবার দেওয়া আছে, ইয়ারগান দেওয়া আছে। ইয়ারগান। আর কি দেওয়া আছে তার সঙ্গে? যখন মানে একটু সতেজ ফুলকুর আকার যখন আসলো তখন ইয়ারগান মারা আছে। ইয়ারগান 1 লিটার জলে কতটুকু, মানে 15 লিটার জলে কতটুকু দেওয়া ছিল? 15 লিটার জলে 20 ml ইয়ারগান দিয়েছি। আর তার সঙ্গে পাউডার কি ছিল? পাউডার মার্চেন পাউডার। ওই দিয়ে গাছ খুব ভালো আছে, গাছ কালো আছে এবং গাছের রং কেমন আছে দেখাচ্ছে? গাছের রং এই যে এরকম সুন্দর হয়ে আছে এখন। আর এই ফুলগুলো হচ্ছে নাকি এখন? হ্যাঁ, ফুল হচ্ছে। এই যে ফুল দেখতে পাচ্ছেন আপনারা, এতে থেকে বীজ তৈরি হবে। এই বীজ লাগানো হবে, দিয়ে এই বীজ আবার বীজ থেকে চারা বপন করা হবে। তারপরে আবার কি সার দেওয়া হয়েছিল? তারপর সার দেওয়া হয়েছে তোমার ওই যে গুমরের 20-20-0-13। হ্যাঁ, গুমরের 20-20-0-13 দিয়ে আছে তোমার 30 কেজি। আচ্ছা, আর ইয়েতে ইউরিয়া, যেটা ইউরিয়া দিয়ে আছে, নাইট্রোজেন ইউরিয়া 46% ইউরিয়া, ও দিয়ে আছে 10 কেজি। তারপর একটা প্যাকেট একটা হিউমিক দেওয়া আছে। আচ্ছা, গাছে শিকড় করেছে ভালো, গাছ মরেনি। হ্যাঁ, যে হিসেবে গাছ খুব ভালো আছে, তাই তো? হ্যাঁ, গাছ খুব ভালো আছে। তার এই ফুলকো দেখতে পাচ্ছেন আপনারা। তো সবে মাত্র ফুল আমাদের শুরু হচ্ছে, এই দেখুন। তো এর আগে 2 বার বীজ দেওয়া হয়েছে শুনলেন। টোটালে চাষি ভাই 4 বার বীজ দিয়েছে জমিতে আমাদের। এই যে জমি দেখতে পাচ্ছেন আপনারা, সাইডটা
আমরা এক কলে টোটাল আছি, কতটুকু জমি বললে? 1 বিঘা। 1 বিঘা আছে। এই যে দেখছেন কত সুন্দর লাগছে দৃশ্যটা। তা এই বীজের দাম কত? পিচের যদি 1000 টাকা কেজি হয়, আমরা হ্যাঁ। তো প্রথম যখন আমরা বীজ তৈরি করা জানতাম না, হ্যাঁ, তখন তোমার ওই হুগলি থেকে আসতাম। হ্যাঁ। তো হুগলি থেকে আমরা 6000 টাকা কেজি পর্যন্ত লেসছি আচ্ছা আচ্ছা। এই পেঁয়াজের বীজ। আর এখন তৈরি করার পরে কত প্রফিট হচ্ছে 1 এখন বিঘা জমিতে? ভালো প্রফিট তোমার 1 বিঘা জমিতে যদি কতটুকু হতে পারে মোটামুটি? 2 কুইন্টাল হবে? 2 কুইন্টাল, হ্যাঁ 2 কুইন্টাল আরামসে হবে। 2 কুইন্টাল যদি হয়, যদি দাম মোটামুটি 1000 টাকা করে পাইলে কত হবে? তাও 2 লাখ টাকা হবে। 2 লাখ টাকা হবে। তাহলে পেঁয়াজ লাগানো থেকে কি এতে পড়তা বেশি না কম? পেঁয়াজ লাগানো চেয়ে এতে পড়তে বেশি, এতে পড়তা বেশি, পড়তে মানে বেশি লাভটা এতে। বেশি। হ্যাঁ, লাভটা আচ্ছা, বেশি। খরচ এতে কি পেঁয়াজের থেকে বেশি না কম এতে? পেঁয়াজের এবার এবছর একটু পেঁয়াজের দামটা ছিল, হ্যাঁ। তাই একটু পয়সাটা বেশি লেগেছে, পেঁয়াজটা কিনে তাছাড়া লাগাইতে এবার হয়েছে তুলনায় পেঁয়াজের থেকে খরচ কত, কম না বেশি বেশি। পেঁয়াজের ওই, থেকে? ওই পেঁয়াজ লাগানোর চেয়ে থেকে এতে খরচ কম। এতে খরচটা কম হবে। আচ্ছা, তাহলে 2 কুইন্টাল মতো হবে 1 বিঘা জমিতে, তাই তো? হ্যাঁ, 2 কুইন্টাল 2000 করে বেচলে 4 লাখ টাকা হবে। 4 লাখ টাকা হবে। মোটামুটি খরচ 50,000 হবে। 50,000 টাকা খরচ হবে না, 1 বিঘাতে 1030। 30,000 টাকা খরচ হবে। চাষির মুখে বিস্তারিত শুনছেন কতটা প্রফিট এই ফুলকো চাষ করি আপনারা। 20,000 টাকার যদি পেঁয়াজ কিনে লাগান, 10,000 টাকার ওই বিশেষ হারে আচ্ছা, খরচা করলে হয়ে যাবে। 20,000 টাকার পেঁয়াজ তো লাগবে না। হ্যাঁ হ্যাঁ। তো গাছ দেখলেন আপনারা, ভালোই গাছ আছে। এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ধরনের ভিডিও আরও দিতে পারে আপনাদেরকে। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আলীনগর, হুম। মুর্শিদাবাদ থানা? নওদা, জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। এটা কোথায়, ইন্ডিয়া না বাংলাদেশ? ইন্ডিয়া এটা। ইন্ডিয়া। আচ্ছা, বাংলাদেশে তো হয় প্রচুর ফুল চাষ কদমের। বাংলাদেশে হয় কি সেরকম হয় না, ও দেশে সেরকম হয় না, আমাদের ইন্ডিয়াতে পেঁয়াজ চাষটা বেশি। বেশি হয়।